আজকের গুরুত্বপূর্ণ টপিক হলো স্ট্রোক, যাকে আমরা বলি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এটা গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে সেকেন্ড লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। Cerebrovascular disease, it includes two forms of stroke. One is ischemic stroke, another is hemorrhagic stroke. Now, what is stroke? Stroke or cerebrovascular accident is defined as an abrupt onset of neurological deficit that is attributable to a focal vascular cause. Thus, the definition of stroke is clinical and laboratory studies include CT brain imaging are used to support the diagnosis. Now, the stroke হলে পেশেন্টের কমপ্লেন কি? পেশেন্ট জেনারেলি কমপ্লেন করে না, কমপ্লেন করে তার বাড়ির লোক অথবা বাইস্ট্যান্ডার বা তার আশেপাশে যারা দাঁড়িয়ে থাকে। কি বলে না, পেশেন্টের বাড়ির লোক বা আশেপাশে যারা দাঁড়িয়ে তারা কমপ্লেন করেছে হঠাৎ করে পেশেন্ট পড়ে যাচ্ছিল, দেহের একদিক উইকনেস হয়ে যাচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল। অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে তার সিভিয়ার হেডেক হচ্ছে অথবা হাত পা হঠাৎ করে একদিক ঝিনঝিন করছে এবং এটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ। যদি এইসব সাইন সিমটম নিয়ে আসে তাহলে আমাদের র্যাপিড ইভ্যালুয়েশন ইজ এসেন্সিয়াল ফর দ্য ইউজ অফ অ্যাকুট ট্রিটমেন্ট সাচ এজ থ্রম্বোলাইসিস অর থ্রম্বেক্টমি। এবার আমাদের সিটি ব্রেন করে ফার্স্ট যখন একটা পেশেন্ট এমার্জেন্সিতে আসে তখন আমাদের চারটে জিনিস দেখতে হয়, যে কোনো ফেসিয়াল উইকনেস আছে কিনা, আর্ম উইকনেস আছে কিনা, এনি স্পিচ অ্যাবনর্মালিটি আছে কিনা এবং ডিউরেশন কতক্ষণ ধরে এটা হচ্ছে। দ্যাট ইজ অ্যাক্রোনিম ইজ ফার্স্ট ফেসিয়াল উইকনেস, আর্ম উইকনেস, এস ফর স্পিচ অ্যাবনর্মালিটি আর টি ফর ডিউরেশন অফ দ্য স্ট্রোক। নাও স্ট্রোক পেশেন্ট আসার পর আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টে এবিসি প্রোটোকল ফলো করতে হয়। এবিসি প্রোটোকলের মধ্যে সবাই জানে এয়ারওয়ে, ব্রেথিং এবং সার্কুলেশন ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে ব্লাড সুগার। ব্লাড সুগার দেখার পরই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল বা রুরাল এরিয়া অতটা থাকে না, ডিস্ট্রিক্ট লেভেলে সিটি ইমেজিং যত তাড়াতাড়ি সম্ভব করতে হয়। কারণ যদি ইসচেমিক স্ট্রোক দেখা যায়, যেটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক নিয়ার অ্যাবাউট 85% কেসে কনসিডার থ্রম্বেক্টমি এবং অর থ্রম্বোলাইসিস ইফ পেশেন্ট হচ্ছে থ্রম্বোলাইসিসের জন্য যদি আদার্স যে ইন্ডিকেশন আছে সেগুলো ফুলফিল করে। কখন আমরা থ্রম্বোলাইসিস করি? অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ট্রাভেনাস recombinant tissue plasminogen activator or RTPA for acute ischemic stroke. First clinical diagnosis of stroke, onset of symptoms to time of drug administration is less than 4.5 hours, 4.5 ঘন্টার মধ্যে অনসেট হতে হবে এবং সিটি স্ক্যান অফ ব্রেন এ কোনো হেমোরেজ থাকা চলবে না, নো হেমোরেজ, অর ইডিমা of more than 1/3 of the MCA territory এবং পেশেন্টের এজ হতে হবে more than 80 years or equal to 18 years. Now what is the contraindication of thrombolysis in ischemic stroke? Patienটের sustained BP more than 185 by 110 mm of mercury despite of treatment. History of bleeding diathesis, recent head injury or intracerebral hemorrhage, major surgery in preceding 14 days, gastrointestinal bleeding in preceding 21 days এবং হিস্ট্রি অফ রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই সমস্ত যদি হিস্ট্রি থাকে তাহলে থ্রম্বোলাইসিস কন্ট্রাইন্ডিকেটেড। নাও হাউ উই অ্যাডমিনিস্টার recombinant tissue plasminogen activator. IV access, 2 peripheral lines. Avoid arterial or central line placement. Then administer TPA 0.9 mg per kg IV, maximum 90 mg
IV as 10% of total dose by bolus followed by remainder of total dose over 1 hour. Now the frequent BP monitoring. No other antithrombotic treatment for 24 hours. For decline in neurologic status or uncontrolled BP, stop infusion, give cryoprecipitate and re-image brain emergently. এবং ক্যাথেটারাইজেশন করা যাবে না মিনিমাম 2 ঘন্টা অথবা তার বেশি। আর NIHSS score must be more than 5. Now for ischemic stroke, suspected acute stroke, pre-hospital call ahead, code stroke activations. If it is in less than 4.5 hours, CT, no hemorrhage, IV RTPA eligible, give IV tissue plasminogen activator. Now perform CT angiography if internal carotid artery or M1 M2 or brachial. Now in a nutshell, suspect stroke, patient party or bystander complaining of the symptoms as I told before, then go for CT scan as it is widely available. There is no hemorrhage এবং patients is eligible for thrombolysis, go for thrombolysis. Then go perform CT angiography if there is internal coronary artery, M1 M2 or basal artery occlusion, go for thrombectomy. Or patient as contraindicated for thrombolysis, then inpatient management. Now another one condition is ischemic stroke. পেশেন্ট কমপ্লেন করলো যে বাড়ির লোক খেয়ে দিয়ে রাত্রে ঘুমোতে গিয়েছে, একদম ঠিক ছিল, সকালে আর উঠতে পারছে না, সকালে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে বা এক হাত এক পা তুলতে পারছে না বা কথা জড়িয়ে যাচ্ছে, তখন আমাদের সিটি স্ক্যান করে যদি দেখা যায় যে কোনো হেমোরেজ নেই এবং আদার ইন্ডিকেশান ফুলফিল করছে থ্রম্বোলাইসিসের জন্য, তখন আমরা গো ফর থ্রম্বোলাইসিস as the recent stroke thrombolysis indication for agonic stroke. Now other conditions after thrombolysis, what we have to check? We have to check ABC first, airway breathing circulations, continuous monitoring of blood pressures and assessment of neurological state. ইফ যদি আমাদের দেখা যায় যে নিউরোলজিক্যাল স্টেট ডিটোরেট করছে, তখন আমাদের র্যাপিড সিটি স্ক্যান এমার্জেন্টলি করতে হবে, কারণ থ্রম্বোলাইসিসের পর কোথাও হেমোরেজ হয়েছে কিনা দেখার জন্য। আদার্স ট্রিটমেন্ট আমাদের কীভাবে করতে হয় ইসচেমিক স্ট্রোক হলে, তারপর আমাদের ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, পেশেন্টের যদি আদার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে ক্যারোটিড আর্টারি, অনেক সময় ক্যারোটিড ডপলার আমরা করি যে ক্যারোটিড আর্টারিতে কোনো অক্লুশন আছে বা ক্লট আছে কিনা। যদি সিটি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারি তাহলে আর ক্যারোটিড আর্টারি ডপলার দরকার হয় না। নাও দ্য রিস্ক ফ্যাক্টর অফ স্ট্রোক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ হাইপারটেনশন, নেক্সট ওয়ান ইজ atrial fibrillations. Now the diabetes, smoking, hyperlipidemia, asymptomatic carotid stenosis, symptomatic carotid stenosis in 70 to 99% and symptomatic carotid stenosis 50 to 69%. সুতরাং আমাদের ডায়াবেটিস, স্মোকিং, হাইপারটেনশন, ফ্যামিলি হিস্ট্রি অফ ASCVD রিস্ক ফ্যাক্টর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এরপর স্ট্রোকের ABCD স্কোর, চ্যাডস টু ভাস স্কোর, আদার্স
হেমোরেজিক স্ট্রোকের ট্রিটমেন্ট, পোস্ট স্ট্রোক আমাদের যেটা মেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্ট্যাটিন থেরাপি, অ্যাসপিরিন থেরাপি বা অ্যান্টিকোয়াগুল্যান্ট থেরাপি। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে কীভাবে আমরা অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি করি, এবং স্ট্রোক রিহ্যাবিলিটেশন, স্পিচ থেরাপি আর ডিভিটি প্রোফাইল্যাক্সিস, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট স্ট্রোকের ক্ষেত্রে, সেগুলো আমরা কীভাবে করব সেগুলো নেক্সট ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব।